নমস্কার। আপনারা আমার এই চ্যানেল, যার নাম এন্টারটেইনার রনি, সেখানে আমার কণ্ঠে শুনছেন আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনটি আমি ফেসবুক পেজ ধ্রুব তারাদের খোঁজে এখান থেকে সংগ্রহ করেছি। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। এতটা নিরাবরণ হয়ে আসতে হবে রাতের আসরে, এই পোশাকে প্রতি রাতে নাচতে হবে দেখে অঝরে কেঁদেছিলেন আরতি দেবী। ধীরে ধীরে একদিন সেই লজ্জাটুকুও ভুলে গেলেন। তিনি কোনোদিন শুধুই একজন সেক্স সিম্বল হতে চাননি, না, তা তিনি ননও। তার নৃত্যশিল্পীর দক্ষতা বা উৎকর্ষে বারবার প্রমাণিত হয়েছে। রাতের কলকাতা মাতিয়ে রাখত তার নাচ। গুণমুগ্ধরা বলতেন রাত পড়ি। তার পায়ের ছন্দ, শরীরী বিভঙ্গে একসময় কথা বলতো রাতের তিলোত্তমা কলকাতা। শিখে নিলেন নানা রকম নাচের সঙ্গে বেলি ড্যান্সিং। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মিস শেফালিকে। ক্রমেই কলকাতার নিশি নিলয়গুলিতে মিস শেফালির নাচ দেখতে লোকের ভিড় বেড়েছে। এক অপরাজেয় নারীর জীবনের গল্প, একটা মেয়ের একলা বাঁচার উল্লাস। আরতি দাসের জন্ম বাংলাদেশের নারায়ণগঞ্জে। দেশভাগের সময় পরিবারের সঙ্গে কাঁটা তারের বেড়া পেরিয়ে এপার বাংলায় এসে পড়েন। আহিরিটোলা বস্তির হতদরিদ্র উদ্বাস্তু সংসারের 3 নম্বর মেয়ের 13-14 না পেরোতেই মিস শেফালি হয়ে ওঠাটা অত সহজ সমীকরণের গল্প নয়। আহিরিটোলার বাসা থেকে চাঁদনি চকে একটা অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে পরিচারিকার কাজ করতে গিয়েছিলেন ওপার বাংলা থেকে আসা মেয়েটি। সেটাই তার সামনে খুলে দেয় নতুন উড়ানের স্বপ্ন। এরপর রাতের কলকাতা মাতিয়ে রাখত একটাই নাম, মিস শেফালি। সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী ছবিতে দেহোপজীবনী এক নারীর ভূমিকায় দেখা গিয়েছে শেফালি দেবীকে, যিনি আবার নার্সের কাজও করেন। শেফালি দেবীরও স্ক্রিন টেস্টও নাকি সত্যজিৎ রায় নেননি। সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ ছবিতে মিস শেফালিকে প্রমাণ করেন তার অভিনয় দক্ষতা কতটা। চৌরঙ্গী নাটকে ক্যাবারে ড্যান্সার কনির চরিত্রে অভিনয় করেই মধ্যবিত্ত গৃহস্থের ঘরে একেবারে হইচই ফেলে দিয়েছিলেন মিস শেফালি। বাংলা থিয়েটারে ক্যাবারের সেই শুরু। কুইন অফ ক্যাবারেকে ঠিক এই নামেই ডাকা হতো, তাকে বলিউড হোক বা টলিউড হোক। সে সময় মিস শেফালির নাম শোনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যায়। তার রূপের ছটায় মুগ্ধ হতেন অসংখ্য মানুষ। গ্র্যান্ড পার্ক থেকে শুরু করে বিভিন্ন হোটেলের নামী ক্যাবারে ড্যান্সার থেকে বাংলা ছবির জগতে পা রেখেছিলেন। আকাশে সত্যজিৎ রায়ের কাছ থেকেও সীমাবদ্ধ শেফালিকে তার নিজের ভূমিকাতেই বেছেছিলেন সত্যজিৎ। নাচ করেছিলেন শেফালি দেবী। বনিশিকা 1976, পেন্নাম কলকাতা 1992 এর মতো ছবিতেও দেখা গিয়েছে তাকে। থিয়েটার জগতেও পা রাখেন মিস শেফালি। তবু কোথাও হয়তো ভারসাম্য বজায় থাকেনি শেফালি দেবীর জীবনে। জীবনযুদ্ধে অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। 2 পা এগিয়েছেন তো 3 পা পিছিয়েছেন। সুন্দরী আকর্ষক শেফালি দেবীর জীবনে পুরুষরা এসেছেন বারবারই। প্রেম বলতে বম্বের একটা সম্পর্কের কথাই মনে রাখতেন তিনি, মানে শিল্পী স্বয়ং নিজে। পরবর্তী জীবনের পুরুষরা বেশিরভাগই বিবাহিত, তাদের কারো সঙ্গেই স্থায়ী ঘর বাঁধা সম্ভব ছিল না। শেফালি দেবীর আকর্ষণের আগুনে ঝাঁপিয়েছেন অনেকেই, কিন্তু ক্যাবারে গার্লের সঙ্গে যৌথ জীবনের সাহস কিন্তু খুব একটা কেউ প্রকাশ করে উঠতে পারেনি। কিন্তু দমে যাননি শেফালি দেবীও। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজ কমে আসে, আয়ও কমে আসে, পরিচিতরা মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু পেটের টানে ক্যাবারে শেখা উদ্বাস্তু পরিবারের নৃত্যশিল্পীর ক্যারিয়ারে শিল্পীর সম্মান জোটেনি বলে ঘনিষ্ঠ মহলে আফসোসও করেছেন তিনি। লাইমলাইট থেকে সরে যাওয়ার পর হতাশাও বাসা বেঁধেছিল মিস শেফালির মনে। আরতি দাস মনে করতেন ক্যাবারে ড্যান্সারদের শিল্পসত্তা নিয়ে কেউ কোনোদিন কথাই বলেননি। কাজ না থাকায় শেষ জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্যেও অর্থাভাবে পড়তে হয়েছে তাকে। দীর্ঘদিন কিডনির অসুখে ভুগেছিলেন। অবশেষে 2020 সালের 6 ফেব্রুয়ারি মিস শেফালি পাড়ি দেন তারাদের দেশে। তার আত্মজীবনীমূলক বই সন্ধ্যা রাতের শেফালি প্রকাশিত হলে পাঠক মহলে যথেষ্ট সাড়া ফেলেছিল। তথ্য নিন রিজু বসুর নিবদ্ধ আনন্দবাজার পত্রিকা। আজ
এই ছিল বিশেষ প্রতিবেদন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি, বিনীত অনুরোধ চ্যানেলটিকে দ্বিধা না করে সাবস্ক্রাইবটা করে দেবেন। নমস্কার।